করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়ঙ্কর ঘটনা আবার যেন মনে করিয়ে দিচ্ছে সকলকে। হঠাৎ প্রথমে এক বিকট শব্দ, তারপরে ট্রেন লাইনে নজর পড়তেই চমকে উঠেছিল ওরা। সোমবার ফাঁসি দেওয়ার রাঙাপানির কাছে জলাশ গ্রাম পঞ্চায়েতের ছোট্ট নির্মল জোতের বাসিন্দাদের অনেকেই দিন শুরু হয় আটকে ওঠা দিয়ে। সময় তখন সকাল 9:45 নাগাদ। কান ফাটানো আওয়াজের পরে তারা দেখেন মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরা। ধাক্কায় প্রায় গুড়িয়ে গিয়েছে আর একটি। যাত্রীদের আর্তনাদ শোনা যাচ্ছিল গ্রাম জুড়ে। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। গ্রামবাসীরা বাড়ি থেকে জল, চাদর নিয়ে আসেন। দুমড়ে মুচড়ে যাওয়া একটি কামরার ভেতর থেকে যাত্রীদের বার করে আনার চেষ্টা করা হয়। রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। আওয়াজ হলো, দেখলাম নিচে নেমে আশেপাশের মানুষগুলো দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। ও তারপরে ওখান থেকে আমরা চলে এসি মালদা থেকে আমাদের ওখানে স্টেশনে বসিয়ে রাখে। তারপর ওই ট্রেন আবার মালদাতে আসে, তারপর আবার আমাদের পায়ে উপর থেকে পড়ে গেছি। হ্যাঁ, এখনো থেকে লাগবেই। ওই ট্রেনটি তো আমাদের আবার দিয়ে দিয়েছে। আমরা ওখানে আমার মাসির ভাড়া, ওখানে যাব। একদম সোজা ওখানে চলে গেছি। ঠিক আছে, ওখানে চলে যাওয়ার পর মোটামুটি যতটুকু পেরেছি মোটামুটি সেখানে সাহায্য করেছি। তারপর তো প্রশাসন অনেক পরে এসেছে। এইটে ছিলাম, যাচ্ছিলাম আপনার শিয়ালদা, মানে অ্যাকচুয়ালি নামবো আমি দক্ষিণেশ্বর, চেপেছি আগরতলা থেকে। ওখানকার অবস্থা ভালো না, জেনারেলে একদম কিচ্ছু নেই, মানে সব কাগজ হয়ে গেছে। মানে ট্রেনটা পুরো কাগজ হয়ে গেছে। একটা মানুষও মানে আমরা ভালো বার করতে পারিনি, মানে 4-5 জনকে শুধু ভালো বের করেছি। তাও তারা অবস্থা খুব খারাপ। তারা মানে ভালো হবে কি না, সুস্থ হবে কিনা বলতে পারছে না। শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাত্রি 11:28 নাগাদ রামপুরহাট এসে পৌঁছায়। নির্ধারিত সময় থেকে প্রায় 9 ঘন্টা দেরিতে এসে পৌঁছায়। সেই ট্রেনের যাত্রীরাই জানান তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। রামপুরহাট পৌঁছে ট্রেনে আগত এক যাত্রী প্রদীপ ভট্টাচার্য তিনি বলেন, চোখের পলকেই ঘটনাগুলো ঘটে গেল। ভয় পেয়েছিলাম প্রচণ্ড। কোনোভাবে বাইরে বেরিয়ে দেখলাম ভয়াবহ চিত্র। আমাদের কয়েকটি কামরার পরেই ছিল অসংরক্ষিত কামরা, গার্ডের কামরা, সেই সব দুমড়ে মুচড়ে একাকার। কি দেখলাম, প্রথমে গাড়িটা শব্দ হলো, ঝাঁকড়া খাওয়ার পরে এরপরে বেরিয়ে দেখলাম যে এরকম অবস্থা, উল্টা পাল্টা কেস, এদিকের মানুষ এদিকে, ওইদিকের মানুষ ওইদিকে। বাইরে দেখি যে এরকম অবস্থা, 2-3-4টা বগি নষ্ট হয়ে গেছে। না, বসে আসলাম, আমরা কথা বসেছিলাম। বীরভূম থেকে সৌভিক ডায়েরি রিপোর্ট, লোকাল 18 বাংলা।